মাছগুলো ভাজা হয়ে গেল। আমি আলু দিয়ে বানাবো তরকারিটা। ঘরে একটু কাজ চালু আছে, এই জন্য আওয়াজ আসছে। মাছটা ভাজা হয়ে গেল। এই যে কড়াইতে একটু তেল আছে, মাছ ভাজা তেল। কড়াই চেঞ্জ করলাম। এই কড়াইটা অনেক ছোট, এটা দেখে আমি মাছ ভাজা পাতলা কড়াই, মাছটা বড়া টড়া ভাজার কাজ করি। এখন মাছ রান্নার জন্য বড় কড়াই, আলু দিয়ে বানাবো মাছ। আমাদের ঘরে কাজ চালু বন্ধুরা, এই জন্য আওয়াজ আসছে, মনে কিছু করবেন না, আওয়াজটা ইগনোর করেন। তেলে জিরে দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে ভাজবো, সাথে লবণও দিয়ে দেবো। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে। এতে পেঁয়াজ রসুন দেবো না বন্ধুরা, বিনা পেঁয়াজ রসুনের তরকারি। যারা অনেকে আছে যে পেঁয়াজ রসুন খায় না, আমরা খাই, কিন্তু সময় সময় তো আমরা বিনা পেঁয়াজ রসুনেরই বানাই। লঙ্কার গুঁড়ো 3 চামচ, এই লঙ্কাতে ঝাল না, এই জন্য 3 চামচ দিলাম। আর লঙ্কার গুঁড়োটা ঘরেই পাউডার করা। আগে একটু হলুদ দিয়েছি, এখন অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এটা জিরে আর ধনে পাউডার, ভেজে পাউডার করা হয়েছে, ঘরেই করা। লঙ্কাও জিরে ধনে পাউডারটা ঘরেই বানানো। জল দিয়ে দেবো। পাউডার মশলা তো পুরো লেগে যাবে, এমনি মশলা ভাজা মশলায় উপর দিয়েও দেওয়া যায়। আগে লবণ দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। প্রায় রান্নাটা হয়ে গেল, মাছ দিয়ে দেবো। আর এই ভিতরে দিয়ে দেবো একটু টমেটো। আগেও দিতে পারতাম, কিন্তু একদম গলা টমেটো ভালো লাগে না। যেমন আলু আর ঝোলের সাথে একটা টমেটো মাখাবেন, টেস্ট অনেক ভালো লাগে খেতে। এই জন্য এখন দিলাম। এখন তার 5 মিনিট হবে রান্নাটা। এখন একটু মশলা দেবো, এই আদাটা ছেঁচে ওতে ঝোলে দেবো, আর গরম মশলা দেবো। একটু দিয়ে দেবো আদা। এতে পেঁয়াজ রসুন দেওয়া হয় নাই, পেঁয়াজ রসুনের থেকে এই তরকারিটা ভালো লাগে। এই দেখবেন কালার দেখে কেউ বলতে পারবেন না যে এতে পেঁয়াজ রসুন নাই। সবসময় পেঁয়াজ রসুন ভালো লাগে না, এটা একটা সাদা সিম্পল রান্না, কিন্তু তারপরও রান্নাটা অনেক টেস্টি।
টমেটোগুলো ধীরে ধীরে নরম হবে। আর 5 মিনিট এখানেতে দেবো গরম মশলা পাউডার, ঘরে বানানো বন্ধুরা, বাইরের না। আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। ভিডিওতে পুরো মশলা আমি ঘরে বানাই, লঙ্কা থেকে গরম মশলা, জিরে ধনে পাউডার সব। আর 2 মিনিট একটু ফুটাবো। আমরা আলু দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে বন্ধুরা। সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য তরকারিটা। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে দেবো ধনের পাতা। কমেন্টে বলবেন রান্নাটা কেমন হলো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ।